হ্যাঁ, তার মোবাইলে ওই ভিডিওটা আছে, আমার মোবাইলেও আছে, তার মোবাইলেও আছে। এখন আমি মানসিক ভাবে খুবই ওনাদের কাছে নির্যাতিত হচ্ছি। তো এই ভিডিওটা আমার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে ওরা আমার মানসিক ভাবে খুব চাপ সৃষ্টি দিতেছে। আমার ভয় দেখাচ্ছে যে আমার যেখানে পাবে সেখানে মেরে ফেলা যাবে। আমি ওই ভিডিওটা কোথাও প্রকাশ করি না, এটা কোর্টে দেখানো হয়েছিল। ভিডিওটা দেখছিল আদালতে, মামলার কাগজে লেখা ছিল যে ভিডিও উপস্থিত করব। তখন স্যারে দেখছে যে দেখি ভিডিওটা, পরে ভিডিও দেখছে, দেখার পরে এফআইআর। মা কি আসলে কেউ কাউরে কি করে দেয়? আমার প্রতি মাসের কিস্তি ক্লিয়ার রাখছে, কোনো মাসে আমার কাছে কিস্তি পাবে না কোম্পানি। কিস্তির বইটাও আমার কাছে আছে একদম ক্লিয়ার। আর বরঞ্চ সে আর আমার কাছ থেকে নিছে টাকা, এই 2000 3000 এরকম করে করে টাকা নিছে কোনো মাসে ঠেকে গেলে। তখন ভালোবাসার ক্ষেত্রে একজন আরেকজন বিপদে পড়লে একজন আরেকজনকে সাহায্য করবো, এটাই মূল বিষয়। তখন তাকে এইভাবে প্রায় 40,000 টাকার মতো দিছি আমি। তার বোনের যখন বিয়ে ছিল তখনও আমি তাকে মার্কেট করে দিছি। সে তো আমাকে বিয়ে করবে এই প্রতিশ্রুতি দিছে। আজকারা কি একটা পুরুষের কি দেওয়া লাগে? একটা পুরুষ একটা মেয়ের কাছে আসলে মেয়ের একটা ইজ্জত নেওয়ার জন্য কত করতে পারে। আপনারও তো একটা পুরুষ, একটা মেয়ের আপনারা ফাঁদে ফেলাইবার জন্য তো অনেক কাজই করতে পারে। কোনো দেখেছি যে আমার স্বামী নাই, আমি থাকতাম, তো এই জন্য সে আমাকে বিয়ে করবে। তা আমারও তো জীবনে একা তো চলা যাবে না, আমারও তো একটা গার্জেনের দরকার আছে, আমারও তো একটা গাছের তল লাগবে। এইভাবে কি একা থাকা যাবে? আমি তো তাকে ভালোবাসি, সে আমাকে বিয়ে করব। আর বিয়ে করার পরে সে ভালোবাসার কথা বলেই তো মনে করেন একাধিক ভাবে আমার বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরতে গেছে। ওখানে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলেই তো মানসিক ভাবে টর্চারিং করছে যে ভালোবাসলে অনেক কিছু দিতে হয়, বিশ্বাস করে সেই বুঝে নেই তো একটা ছেলে একটা মেয়েরে পটাইতে হইলো কত ভাবেই পটায়। তো আমি তার বিশ্বাসে, আমি সত্যিকারই ভালোবাসি দেখে তার বিশ্বাসে প্রেমে অন্ধ হয়ে তার কাছে আমি নিজের এইভাবে সে বিয়ে করেন, সে আনমেরিড। আর আমি যে ডিভোর্স, আমার একটা মেয়ে বাবু আছে, এটা সে জানতো। যেহেতু 50,000 টাকা লোন উঠাইছি, সে আমার সম্পর্কে তথ্য না জেনে তো আমাকে কিস্তি দিছে না। ব্যাংক ম্যানেজার স্যার এটি কিন্তু আমার পেশা কি, কাজ করি কি, এগুলো সব ডিটেলস জানি নাই, কিন্তু তারা আমাকে লোন দিছে। একটা এনজিও কি না জেনে কি আপনার টাকা দিবে? কখনোই কিন্তু দিবে না। তা সে আমার সবকিছু জানলেই আমার এই সরলতা এবং আমার অসহতার সুযোগ নিয়েছে সে আমার। এটা তো অনেকের মাইন্ডসেট অন্যরকম, সবার মতামত একরকম না। কারো মন দেখে মুখ দেখে যদি বোঝা যায় তো সে আমার সাথে প্রতারণা করবো, তাহলে তো আমি মনে করি হাজার হাজার মেয়েরা কিন্তু এইভাবে দূষিত হইতো না। আমি তো ওরা সত্যিকারই ভালোবাসি। আর ও যদি আমার রূপ চেহারা দেখা যদি করে থাকে, তাহলে তো সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, এটা তো প্রমাণই হইতেছে আবার।